Sub-Inspector Durga Kumar Hrangkhawl, whose life was taken by a drug dealer on duty, has not received the justice he deserved because the police has not taken any actions. CPIM Secretary Jitendra Chowdhury expresses his frustration regarding the incident. On Monday, CPM Secretary Jitendra Chowdhury conducted a press meet at the CPM Party House in Malamat, where he alleged saying Sub-Inspector Durga Kumar Hrangkhawl, who was killed by a drug dealer while he was on duty, has still not received the justice he deserved because the police has not taken any action. He further alleged saying the police investigating officers are doing their work to free the criminals who have killed Sub-Inspector Durga Kumar Hrangkhawl instead of giving him justice. Likewise, he demanded to initiate a SIT team under a particular police officers to investigate the case. আরেকটা ঘটনা ঘটলো যেটা এই কলমচূড়া থানার সিপাহীজলা সেখানে 2019 ইংরেজির 21 নভেম্বর এই সরকার আসার পর যেভাবে ড্রাগ গাঁজা থেকে আরম্ভ করে ইয়াবা সবকিছু তার করিডোর হয়েছে, যেটা এনসিআরবি রিপোর্টে ত্রিপুরা রাজ্যকে প্রথম স্থান দিয়েছে। এটা ধরতে গিয়ে একজন সাব ইন্সপেক্টর দুর্গা কুমার রাংখল তাকে গাড়ি চাপাতে মেরে ফেলেন। দুর্ভাগ্যে একজন পুলিশ অফিসার ডিউটিরত অবস্থায় খুন হল। এটা রায় বেরোলো গত পরশুদিন। যাদের অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে বা অ্যাকিউজ, এরা বেকসুর খালাস। আমি কিন্তু আদালতকে কোনো ধরনের সমালোচনা করছি না। এটা আদালতের অক্ষমতা না। আদালত যদি পুলিশ তথ্য প্রমাণ দিয়ে সেভাবে যদি করতেন, আদালত তথ্য প্রমাণের উপর ভিত্তি করে তার রায় দেয়। এবং এই যে রায়ের কপি আপনারাও আমি বলবো সংগ্রহ করে এটা পড়ুন। এই রায়ের প্রতিটি ছত্রে ছত্রে কিভাবে এই অপরাধীদেরকে এদেরকে ছাড় দেওয়ার জন্য, এদেরকে যাতে এদের উপরে কোনো এই হাত না পড়ে, শাস্তি না পেতে হয়, এখানে আদালতে ইভেন এই রায়ের মধ্যেও আদালত লিখেছেন আমি পড়ে শোনাচ্ছি কয়েকটা পংক্তি। লিখেছেন, Learned PP Mr. N. Devnar at the very outset of his argument pointing out to the several loopholes of investigation. অর্থাৎ ইনভেরিয়েবলি যে লুপহোলস পুলিশ অফিসারকে দিয়ে রাজনৈতিক হস্তক্ষেপে যাতে সঠিক তদন্ত না হয় তা করিয়েছে। Loopholes investigation fairly admits that prosecution has failed to bring home the charges as framed against the accused person. Consequently, learned PP has urged to the court to deliver judgment on the basis of evidence on record as to be just and fair for ends of justice. অর্থাৎ কিছুই তো নাই, মাননীয় আদালত আপনি তার উপরই করতে হবে। আবার বলছেন যে সেখানে learned defense counsel Mr. S. Chakraborty inviting attention to the submission of learned PP strongly contended that unfortunate death of SI D. Kumar Hrangkhawl is a mystery, but the present accused persons have been falsely implicated. অর্থাৎ হয়তো যে 7 জন বেকসুর খালাস হয়েছে, এই 7 জন এদেরকে আসলদেরকে আড়াল করার জন্য এদেরকে ধরে আনা হয়েছে, এদের নাম দেওয়া হয়েছে, তথ্য প্রমাণ যাবেন। অর্থাৎ কিভাবে এই ঘটনাকে আড়াল করা যায়। এই রায়ের 11 নম্বর পৃষ্ঠাতে এখানে এমন সমস্ত বক্তব্য বলা আছে
সেখানে যে কজন পুলিশ অফিসার সে সময়তে শুধু কলমচূড়া থানার তৎকালীন যে ওসি ভরত দেববর্মা না, ওই এলাকা হলো যাত্রাপুর থানার এই সংলগ্ন, এই অপরাধীরা এই এলাকাতে তারা বিচরণ করে। তৎকালীন সময়েতে যাত্রাপুর থানার ওসি সমীর রায় পরবর্তী সময়তে অ্যাডহক প্রমোশন পেয়ে এসডিপিও হয়েছে। এবং এই রিপোর্টগুলোতে যে সমস্ত বক্তব্য বলা আছে, আমি আইনজীবী নই, এগুলোতে চোখ বুলিয়ে আমারও মনে হয়েছে যে তারাই হলো খুশিলাল। এই যে সমীর রায়, যিনি যাত্রাপুর থানা ওসি ছিলেন, এখন এসডিপিও, এবং এখানে আরেকটা জায়গায় বলেছে যে এই তৎকালীন আরেকজন এসডিপিও, এই in evidence there is nothing to connect the alleged fact of prosecution that vehicle number so and so was used by fake number of so and so number, এবং অর্থাৎ ফেক সমস্ত নাম্বার, ফেক গাড়ি, হয়তোবা যে গাড়িটা এই রাঙ্খলকে মেরেছে এই গাড়ি সিজ করে নেয়, অন্য একটা গাড়ি দিয়ে এমন ভাবে করে দিয়েছে যাতে অপরাধীরা পার পায়। আরেকটা জায়গায় বলেছে যে তৎকালীন যিনি এসডিপিও, তার নাম হলো মিস্টার শোভিক দে, তাকে ওই সময়তে ওই জায়গা থেকে ইনসিডেন্ট অফ অকারেন্স থেকে টেলিফোন করে জানানো হয়েছিল, এখানে লেখা আছে এসডিপি ভদ্রলোক এটা জিডি এন্ট্রি করেন। অর্থাৎ এই যে আদালতের রায়, এখানে যারা অপরাধী এরা ঠিক সেরকম চিহ্নিত হয়নি, শাস্তি তো প্রশ্নে ওঠে না, কিন্তু কেউ শাস্তি না পেল, প্রকৃত খুনি ধরা না পড়ল, এই রায় প্রতি ছত্রে বলে দিয়েছে এই রায়ের মধ্যেই যে সেখানে যে সমস্ত পুলিশ অফিসারদেরকে নিযুক্ত করা হয়েছে তদন্ত করার জন্য, তারা অপরাধীদেরকে পার পাইয়ে দেওয়ার জন্য তারা কাজ করেছেন, অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য না। কারণ সোনামুড়াতে এবং সিপাহীজলা এই জেলাতে কান পাতলে শোনা যায় এই গাঁজা চাষ, ফ্যান্সি ডিল, ড্রাগস পাচার, তার সাথে যুক্ত একজন বাহুবলী বলবো না, বাহুবলিয়ানি বলবো, এরকম একজন, তার পরিবারের সদস্যরা, তারাই হলো এই সমস্ত ঘটনার সাথে যুক্ত। এবং ওই জায়গার তারা একেবারে এদের সাম্রাজ্য, তাদের কথাতেই, তাদের নির্দেশ মতো, তাদের চাহিদা মতো, পছন্দ মতো সেখানে তদন্তকারী অফিসার নিয়োগ করা হয়। তো এইভাবে একটা সৎ অফিসার মারা গেল, এটা ত্রিপুরা রাজ্যের টোটাল পুলিশ ফোর্সের জন্য একটা হুমকি। এবং এই যে অপরাধীরা এইভাবে পার পেয়ে যায়, এই দুদিনের মধ্যে ঘটনা আপনারা দেখেছেন যে গতকাল, আজকে 17 তারিখ, গতকাল একই দিনে উত্তম বক্ত চৌমনিতে সেখানে এরকমই গাঁজা পাচারকারী এবং তার সম্পর্কেও মিডিয়াতে রিপোর্ট হলো তিনি শাসক দলের আরেক হোমরা সুমরা, তার উপরে গুলি চালানো হয়েছে। গতকালই ঊনকোটি জেলার কুমারঘাটে সেখানে উসির উপরে গরু পাচারকারী গুলি চালিয়েছে। কোথায় যাচ্ছে স্টেট? তারপরেও আমাদের সরকার বলছে যে না না, আমাদের আইন শৃঙ্খলা খুব ভালো, আমরা 25 নম্বরে।
Sub-Inspector Durga Kumar Hrangkhawl, who was killed by a drug dealer while he was on duty, has still not received the justice it deserves because the police has not taken any action and there is no proper evidence, which is why CPM Secretary Jitendra Chowdhury further demanded the government to appeal in the High Court for the case once again and provide justice. Reported by Pranav Margatala, Chini Khorang.